মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি আগের ব্লগেই বলেছিলাম জন্মাষ্টমীর অনেকগুলো পার্ট আসতে চলেছে, এটা দ্বিতীয় পার্ট, ঠিক আছে? তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পুজোর জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি আমার গপু দাদাদের আনতে গেছিলাম, মানে গপলু দাদাদের আনতে গেছিলাম। আমার বাড়ির সিংহাসন, মানে পুজোর সিংহাসন অন্য জায়গায়, আর আমি পুজোর ব্যবস্থা করেছি আমার রুমের মধ্যে। মানে প্রতি বছর এই যে স্পেশাল ধরনের যে পুজোগুলো হয়, গণেশ চতুর্থী, সরস্বতী পুজো, জন্মাষ্টমী, এই ধরনের নানান স্পেশাল পুজোগুলো আমার রুমের মধ্যে আলাদা করে করা হয়, আয়োজন করা হয়। তো এই যে গপু সোনাকে এবারে মানে স্নান করানো হবে। তো আমি অত বিধিবিধান মেনে করিনি। আমার বাড়িতে গপু সোনাকে স্নান করানোর জন্য সমস্ত ধরনের জিনিসপত্র রেডি করাই থাকে। যেহেতু আমাদের বাড়িতে স্নান করানো হয় প্রতিনিয়ত, অত বিধিবিধান মেনে আমাদের বাড়িতে সমস্ত কিছু পালন করা হয়নি, কারণ আমরা মালা ধারণ করিনি। আমরা নিজেদের মতন করে, নিজেদের মতামত অনুযায়ী কিছু জিনিস যেগুলো মানা দরকার সেগুলো মেনে আমরা পুজো করি। তো এই যে আমি ধূপ প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে নিলাম। তারপর আমরা গপু সোনাকে পঞ্চামৃত রেডি করে রেখেছিলাম, সেই পঞ্চামৃত এবং চন্দন, তুলসী সমস্ত কিছু অর্পণ করে গপু সোনাকে স্নান করিয়ে নিয়ে তারপর গপু সোনাকে রেডি করিয়ে নিজেদের সিংহাসন, মানে আমরা নিজেদের দোলনা বাড়িতে বানিয়েছি, সেই বানানো দোলনাতেই সিংহাসন রূপে সেটাকে এখনও মানে পুজো করা হয়। কারণ আমাদের বাড়িতে ভালো সিংহাসন তৈরি করানো হয়নি। খাট তৈরি করানো হয়েছে আর একটা দোলনা তৈরি করানো হয়েছে গোপালের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিংহাসন তৈরি করিয়ে উঠতে পারিনি গোপালের জন্য। যদি গোপাল আমাদেরকে আশীর্বাদ করেন তো আমরা অবশ্যই পরবর্তীতে একটা ভালো সিংহাসনও গোপালের জন্য তৈরি করিয়ে নেব। তো আশা করছি সেটা গোপাল আশীর্বাদ করবেন। তো এই যে গোপাল সোনা কেমন লাগছে জানাবেন। আমি এখন গোপাল সোনাকে জামা পরিয়ে এবং তার সমস্ত অলংকার সাজসজ্জা রেডি করিয়ে গোপাল সোনাকে সিংহাসনে প্রতিষ্ঠিত করব এবং গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করব। এরপরেও হয়তো আরও 2-3টে পার্ট আসবে ভিডিও, কারণ আমি বলতে পারছি না যে কতগুলো পার্টে ভিডিও আসবে। এখন তো শুধুমাত্র এই দিনের বেলার জন্মাষ্টমীর দিনে ভোগ দিচ্ছি। তারপরে কালকে যেহেতু সংক্রান্তি, সেহেতু কাল আমরা গোপাল সোনাকে এই বাড়ির থেকে ওই বাড়িতে নিয়ে যেতে পারবো না। তো কালকেও আমাদের এই বাড়ির মধ্যেই গোপাল সোনা থাকবে। তো কালকেও আমরা ভোগ নিবেদন এই বাড়িতে করব, সেটাও আমরা এই ভিডিওতে দেখাবো। মানে এর পরের পার্টে হয়তো দেখাবো, এর পরের পার্টে সন্ধ্যা আরতি এবং তারপরের পার্টে হয়তো সেই ভিডিওটা আমরা দেখাবো। তো চলুন দেখা যাক কি ভোগ নিবেদন করলাম এবং কিভাবে কি গোপাল সোনাকে সাজালাম। আমি যতবারই এটা ওটা দিয়ে অনেক রকমভাবে সাজানোর চেষ্টা করছি, ততবারই নানান রকম অলংকার গোপাল সোনার থেকে পরাচ্ছি এবং খুলছি, কারণ আমার মনের মতন কিছুই হচ্ছে না। যতবারই সাজানোর চেষ্টা করছি, মানে গোপাল সোনার যেরকমভাবেই সাজান না কেন, ওনার যেরকমভাবে সাজার ইচ্ছা উনি সেরকমভাবেই নিজের মতন করেই সেজে নেবেন। মানে ওনার যেটা ইচ্ছা উনি সেরকমভাবেই সাজবেন, উনি আমাদের মতন করে সাজবেন না। যেভাবেই সাজাচ্ছি উনি খুলে সেটাকে ফেলে দিচ্ছেন, কিংবা উনি সেটাকে খোলা করাচ্ছেন। উনি নিজের যেটা ইচ্ছা হবে সেটাই করে সাজলেন। তারপরে ছোটো গোপাল সোনাকেও সাজাতে গেলাম, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, উনি খুলে ফেলে দিচ্ছেন কিংবা পড়ছেন না কোনোভাবেই, সেটা তার কোনো জায়গাতেই মানে ফিট হচ্ছে না, সেটা খুলে ফেলে দিচ্ছেন। তারপরে আবার নতুন করে সেটাকে পড়াতে হচ্ছে, আবার ফেলে দিচ্ছেন। তো তারও সেরকম যেটা ইচ্ছা সেরকমভাবে। আমাদের বাড়িতে অনেকে ভাববেন যে দুজন কেন আছেন। তো আমার মা ছোটো গোপাল সোনাকে প্রথমে নিয়ে এসেছিলেন, তো দ্বিতীয় যে বড় গোপাল সোনা তারপরে তাকে নিয়ে আসেন এবং ছোটো গোপাল সোনাকে দিয়ে এসেছিলেন, কিন্তু তিনি সেখানে থাকেননি, তিনি আবার আমার বাড়িতে ফেরত আসেন। তারপর থেকে দুজনেই আমার বাড়িতে আসেন। অনেকেই বলেন যে দুজন রাখতে নেই, তিনজন রাখতে হয় বা একজনকে রাখতে হয়, কিন্তু সেরকম না নিয়ম মানলে, মানে আমাদের বাড়িতে একজনকে অন্য জায়গায় দিয়ে এলেও ক্ষতি হয়, আবার অন্য একজনকে নিয়ে এলেও আমাদের বাড়িতে ক্ষতি হয়। তাই আমাদের বাড়িতে দুজনেই আছেন, আমাদের কোনো অসুবিধা হয় না। এটা অনেকের দ্বিমত আছেন, কিন্তু আমাদের কোনো অসুবিধা এতে হয়নি। তাই আমাদের বাড়িতে দুজনকে আমরা রেখে দিয়েছি, আর আমরা এতে বেশ আনন্দ পাই দুজনকে রেখে। আমাদের বাড়িতে যেহেতু আমাদের কোনো ভাই নেই, সেহেতু আমাদের কোনো অসুবিধা হয় না। এই যে গোপাল সোনাকে আমরা প্রতিষ্ঠিত করে দিলাম তাদের বসার জায়গায়, সিংহাসনে, এবং তাদেরকে সাজিয়ে দিচ্ছি। এবার অনেকে বলবেন যে আমি ঘরের পোশাক পরেই কেন ঠাকুরের পোশাক পুজো করছি। তো শুদ্ধ পোশাকেই করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি সেদিনে একটুও সময় পাইনি, আর আমি এর মধ্যে অলরেডি দ্বিতীয়বার স্নান করে ফেলেছি। যেহেতু এর মধ্যে আমাকে একবার হসপিটালে যেতে হয়েছিল একটা অন্য কাজে,
তো তার জন্য আমাকে দুবার স্নান করতে হয়েছে বলে আমি বাড়ির পোশাকেই সমস্ত পুজোর জোগাড় করে ফেলেছি। এবং এই যে ফুল দিয়ে সমস্ত জায়গাটাকে আমি সাজিয়ে ফেললাম। এরপরে চলুন আমি ভোগের জন্য জোগাড় করছি। সাধারণ ভোগ করেছি ঠাকুরের জন্য 7 রকমের ভাজা এবং সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ঠাকুরের জন্য খিচুড়ি রান্না করেছিলাম এবং পরমান্ন রান্না করেছিলাম, কিন্তু পরমান্নটা আমি আপনাদেরকে রান্নার সময় দেখাতে পারিনি, শুধু ভোগের সময় দেখিয়েছি। এখানে 5 রকমের ভাজা বলতে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা এবং ঢেঁড়স ভাজা দেওয়া হয়েছে ঠাকুরকে। আর তার সঙ্গে একটা লাবড়া জাতীয় কোনো রকম সবজি আমার মা বানিয়েছিল, সেটা আমি বলতে পারবো না কি বানিয়েছিল। এই যে সবজিটা, এটা এবার ঠাকুরকে ভোগ নিবেদন করব। চলুন এইটুকু দেখাই। ভোগ দর্শনে বলে যে অনেক রোগ নিরাময় হয়। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্তই আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।